আসসালামু আলাইকুম। দেখে নিব আজকে বিনোদন জগতের খবর। সবার আদরে বড় হচ্ছে প্রিন্স। ঢাকায় চলচ্চিত্রের সম্রাট শাকিব খান। শাকিব খান বিবাহিত, এমনকি তিনি এক সন্তানের বাবা, এটাও খবর ছিল না। অবশ্য খবর হতে তো মুহূর্ত লাগে। সকাল আর বিকেল তো বিস্তর পার্থক্য। তবুও শাকিব খানের খবর বড় বিষয়। 2008 সালে বিয়ে হয় শাকিব খান ও অপু বিশ্বাসের। বিষয়টি গোপনই ছিল। অপু যখন সন্তান সম্ভবা তখনই অপু আড়ালে চলে যান। এটাও সাকিবের পরিকল্পনা মাফিক হয়। এরই মধ্যে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। অনেক খবরের জন্ম হয়, আবার ধামাচাপাও পড়ে যায়। 10 মাস পর ফেরেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিনি এই দীর্ঘ সময়টা ভারত, সিঙ্গাপুর ও ব্যাংককে ছিলেন। কলকাতার একটি হাসপাতালে তার ছেলের জন্ম হয় 2016 সালের 27 সেপ্টেম্বর। ছেলের নাম আব্রাহাম খান জয়। শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রাম এখন ফেরদৌস আর পূর্ণিমার কোলে। আজ 23 জুলাই রোববার সকালে এই ছবিটি দিয়ে অপু বিশ্বাস ফেসবুকে লিখেছেন, সবার আদরে বড় হচ্ছে প্রিন্স। এখন তারা সবাই ব্যস্ত মহড়া নিয়ে। আগামীকাল 24 জুলাই বিকেল 4:30টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেওয়া হবে 2015 সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। অপু বিশ্বাস বলেন, 3 মিনিট করে 3টি গানের সঙ্গে পারফর্ম করব আমি ও ফেরদৌস। সেই মহড়ার ফাঁকে আব্রাহামের সঙ্গে ছবি তুলেছেন তারা। এখন চলছে চূড়ান্ত মহড়া। এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানটি সমন্বয় করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, চিত্র পরিচালক কবিরুল ইসলাম রানা, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ এবং নৃত্য পরিচালক মাসুম বাবুল। পরে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। জানা গেছে, এবার পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন চঞ্চল চৌধুরী ও পূর্ণিমা। চলচ্চিত্রে বিভিন্ন গানের সঙ্গে নাচে অংশ নেবেন রিয়াজ, পপি, ফেরদৌস, অপু বিশ্বাস, জায়েদ খান, আইরিন, সাইমন ও নিপুণ। অন্যরকম পরিবেশনা নিয়ে হাজির হবেন মিশা সওদাগর ও বাপ্পি। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।